আরো জোরে বলেন। যেই দিন প্রথম রোজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আমি যেই দিন প্রথম রোজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আমি যেই দিন প্রথম রোজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি থাকো দূর মদিনায়, তুমি থাকো দূর মদিনায়, আমাকে রাইখা দূরে জনমের মতো দেখালো আপনারে নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে জনমের মতো দেখালো আপনারে নবী জনমের মতো দেখালো আপনারে। আমি যেই দিন প্রথম মদিনায় গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে আমি পাগল হইলাম। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। আমায় যখন একা রেখে যাবে চলিয়া ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া। উম্মতের দরদি নবী নিবেন বুকেতে, উম্মতের দরদি নবী নিবেন বুকেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। যখন একটা জিন্দা ব্যক্তি যখন রাস্তা দিয়ে কবরের পাশ দিয়া যায়, কবরবাসী বলে পথিক একটু তুমি দাঁড়াও, কিতাবুল আওরাত একটু তুমি দাঁড়াও, বড় কষ্টের মাঝে আছি, তুমি একটু দাঁড়াও। দুনিয়ার আমার আহলে আওলাদ কেউ আমার জন্য নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণ
করেছেন আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার গো, আমার নবীর প্রেমে জীবন দিল শব্দ করল না, প্রেম তো মরে না, প্রেম তো আরো জোরে বলেন। বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার গৌসে পাকের মুরিদেরা রুলি হয়, ঠিক মতো করিলে আমল নবীর দিদার হয়, বড় পীরের মুরিদেরা রুলি হয়। বলেন গৌসে পাকের মুরিদেরা, গৌসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গৌসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাতে ঘুমায়, বড় পীরের মুরিদেরা বলেন আল্লাহর ওলি হয়, আমার গৌসে পাকের মুরিদেরা রলি হয়, আমার বড় পীরের মুরিদেরা রলি হয়, আমার গৌসে পাকের মুরিদেরা ঠিকই মতো করিলে আমল, ঠিকই মতো করিলে আমল নবীর দিদার হয়, বড় পীরের মুরিদেরা রলি হয়, আমার গৌসে পাকের মুরিদেরা। গৌসে পাক হয় মুরিদ আমার, আমার মুরিদ ভয় নাই তোমার, আমার মুরিদ জাহান্নামে দিবে না খোদায়, বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার গৌসে পাকের মুরিদেরা রলি হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আফসারের শ্বশুর যিনি গৌসে পাকের ভক্ত ছিলেন, ভান্ডারী, উনি আশেক ছিলেন, যেহেতু গৌসে পাকের কিছু না বললে এটা হক আদায় হবে না, কারণ আমার নবী যাকে বড় পীর আব্দুল কাদের জিলানী আমার আপনার নবীকে ভালোবাসার কারণে আমার আপনার নবী ওনাকে দিয়েছেন, ওনাকে বড় একটি নিয়ামত দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানের আওয়াজটা একটু বাড়ায় দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মসজিদিল আকসা ইলাল আখিরি আয়া النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وفي آية الأخرى إنا رحمة الله قريب من المحسنين স্যার কানের আওয়াজটা মজা পেতেছি না صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا أبي أمامة رضي الله تعالى عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم الدعاء قيل يا رسول الله صلى الله عليه وسلم الدعاء واسمع قيل يا رسول الله صلى الله عليه وسلم قال الزواف الليل الآخر والصلاة دبور المكتوبات رواه الترمذي وقال صدق رسوله النبي الحبيب الكريم محبتي ভালোবাসা নিয়ে আদব নিয়ে ভক্তি নিয়ে যারা আমার মুরব্বীরা আছেন দাড়ি পাগড়া আমার বাবারা যারা নিচে বসে আছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ আপনারা আমার যুবক ভাইয়েরা সহ সম্মানী ব্যক্তিবর্গ আমার মা মহিলারা জান্নাতের বাগানে অসংখ্য আমার মায়েরা বসে আছেন তাই সকলে মহব্বতে গভীর প্রেম ভালোবাসা নিয়ে মনে করবেন আমি আপনি যেন রিয়াজুল জান্নার পাশে যেন আমি আপনি বসে আছেন ওই দয়াল নবীজির মহব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে নবীর আদব নিয়ে উচ্চ মাকামে আওয়াজ দিয়ে আপনারা একসাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা আর মোহাব্বত নিয়ে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি মদিনা মদিনা বলে কান্দি আমি সর্বদাই দেখা দেন গো দয়াল নবী ডাকি আপনায় বারে বার আল্লাহ মাশাআল্লাহ একসাথে পড়েন আওয়াজ দেন দোয়ালা লক্ষ কোটি দরুদ জানাই জিন্দা নবীর কদমে দয়া করে পার করিবেন রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা মুহাম্মদ আলা প্রেমাগুনে জলে মরি ওহে মাওলা রব্বানা আমি যাহার প্রেমের পাগল
হলেন মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি কদ জায়াকুম মিনাল্লাহি নূর বলেছেন কোরআনে নূর নবীজি নূরে পয়দা জানে সুন্নি মুমিনে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে প্রাণ ভরে সকলে একসাথে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বলেন আল্লাহ ছাড়া বলেন নবী ছাড়া বান্ধব নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে হলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা জুরে লা ইলাহা বলেন নবী আমার জানের জান আহা নবী আমার প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে নূর নবীকে খিলে বাসে নায়া শেখের প্রাণ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বহু দূরে মদিনা আহাকে মেনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ করো পোড়াও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 বলো আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি لا حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله يا الله هو الله الله هو الله هو
আল্লাহ বলো আল্লাহ 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 কি যে সুন্দর মদিনা নাই যে তাহার তুলনা কি যে সুন্দর মদিনা নাই যে তাহার তুলনা কি যে সুন্দর নাই যে তাহার না বুঝে কেন বুঝো না সেটা ইমান সোনার মদিনায় আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলো আল্লাহ হো 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 আল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলাধীন হোমনা থানার অন্তর্গত ঐতিহ্যবাহী আলিপুর মরহুম জাকির ভান্ডারী স্মরণে 15তম পবিত্র উরুস মুবারক উপলক্ষে আজকের এই আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম বিশিষ্ট উলামায়ে কেরাম বিন্দুবর্গ সহ হযরত মাওলানা আবু বকর আবু সিদ্দিক আল কাদেরী, হযরত মাওলানা ইয়াসিন হুসাইন তাহিরি সহ হযরত হাফেজ মাওলানা আবু সাঈদ, হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন, হাফেজ আমিনুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সহ মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা আফসার উদ্দিন আলীপুরি সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সম্মানী ব্যক্তিবর্গ বাবারা, পর্দার আড়ালে আছেন আমার অসংখ্য মা মহিলারা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে প্রচণ্ড গরমের মাঝেও আপনারা যে কষ্ট করে বসে আছেন, আল্লাহ যে আমাদেরকে সকলকে কবুল করেছেন তার জন্য সকলে মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলে পাকের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই রাসূলুল্লাহর শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছেন তার জন্য সকলে মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতে আরেকবার বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমি রাসূলে পাকের সর্বশ্রেষ্ঠ মুজিজা নিয়ে আজকে একটু আলোচনা হবে। আমরা পৃথিবীতে এসেছি, একদিন আপনার আমার সবাই আবার চলে যাব। সবাই যখন আমাকে একা রেখে যেদিন চলে আসবে সেদিন আমার আপনার মদিনার কামলিওয়ালা নবী তিনি একমাত্র আমাকে আপনাকে তিনি রেখে যাবেন না। সেদিন আমার আপনার দয়াল নবী আমার আপনার কবরের পাশে তিনি দাঁড়িয়ে থাকবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি যতই কোরআন হাদিস ইসমা কিয়াস যা কিছু আছে পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আমরা একমাত্র সেই রাসূলে পাকের উসিলে আমরা পেয়েছি। এই নিয়ামত যখন পৃথিবীর থেকে মদিনা রওজা মুবারকে যখন চলে গিয়েছেন, প্রত্যেকটি মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা পর্যন্ত রাসূলুল্লাহর জন্য মদিনা রওজা মুবারকের পাশে নয়, মদিনার প্রত্যেকটি মাটিতে জমিনে মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দুধের বাচ্চা পর্যন্ত সেদিন দুধ পান করেন নাই। বলেন আল্লাহু আকবার।
মাদারিতুন নবুয়াত কিতাবের নাম আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। সেই কিতাবে আল্লাহ বলে, বন্ধু 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ যা দিয়েছি, যা মুজিজা আমি দিয়েছি, আমি আল্লাহ আপনিকে তা একাই আমি দান করেছি। আরো জোরে বলেন। আমার আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে একাই তিনি দান করেছেন। আমার আপনার নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল আল্লাহর সাথে দিদার করা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন, কোন নবী রাসূল আল্লাহর সাথে দিদার করতে পারে নাই, আল্লাহর বাড়িতে যেতে পারে নাই। কিন্তু একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ নিজেই তিনি ওনার সেই বাড়িতে আল্লাহ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল পূর্ণপাড়া প্রথম আয়াতের কারিমায় আল্লাহ তিনি বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে সুবহান, ওই আল্লাহ যিনি মহান আল্লাহ তাআলা, প্রথমে আয়াতে কারিমায় তিনি সুবহান শব্দ ব্যবহার করেছেন। আল্লাযী, ওই আল্লাহ আসরা ভ্রমণ করাইলেন, বিআবদিহি তার প্রিয় বন্ধুকে। বলেন সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রির কিছু অংশ, পুরা রাত্র নয়। তার প্রিয় বন্ধুকে আমার আল্লাহ তাআলা পুরা রাত্র তিনি বন্ধুকে ভ্রমণ করেন নাই। লাইলা মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম শরীফ থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে আমার আপনার নবীজির মেরাজের যাত্রা শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে যখন তিনি মেরাজ করাইলেন, আল্লাহর সাথে দিদার করার জন্য অনেক কিছু তিনি আয়োজন করেছেন। আল্লাহ বলে, বন্ধু আমি কাউকে আমার এই বাড়িতে আমি আনি নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে আমি নিজে আমার বাড়িতে আপনাকে আমি দাওয়াত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল যখন তিনি মেরাজ করে আল্লাহর সাথে দিদার করে সব কিছু ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে 27 বছর তিনি আল্লাহর কাছে তিনি ছিলেন। একটানা 27 বছর কোনো বিরতি নাই। 27 বছর আল্লাহর সাথে তার প্রিয় বন্ধু লা মোকানে কথা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি উম্মে হানির গড়ে আবার তিনি ফজরের নামাজের সময় মক্কা শরীফে হারাম শরীফে তিনি আসলেন। উম্মে হানির গড় থেকে যখন রাসূল বাইর হয়েছিলেন ওযু করে, আমার নবী আয়েশা দেখে এখনো সেই ওযুর পানি গড়ায়া যাইতেছে, সময় হলো 27 বছর। আরো জোরে বলেন। আমার নবীজির গড় থেকে যাওয়ার সময় মাথার মধ্যে শিকল লেগেছিল। বুঝতে পেরেছেন? ওই শিকল লেগেছিল। আমার নবী মেরাজ থেকে আয়েশা দেখে এখনো উম্মে হানির গড়ের দরজার শিকল লড়তেছে, কিন্তু সময় 27 বছর। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবী সবাই বিশ্বাস করেছে, আবু বকর বিশ্বাস করেছে, কিন্তু আমার নবীজির চাচা আবু জেহেল আমার নবীর মেরাজকে বিশ্বাস করে নাই। সে প্রচার করতেছে সব জায়গায়।
হঠাৎ করে বলল, বাতিজা, যদি তুমি মেরাজে গিয়ে থাকো, তুমি যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা, ইমামতি করেছো, তুমি বলতে পারো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা গেট? আমার দয়াল নবী হঠাৎ করে তিনি মাথা নিচু করে ফেললেন। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে। আমার বন্ধু হাবিবুল্লাহকে আবু জেহেল প্রশ্ন করেছে, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা গেট, কয়টা জানালা? আমার বন্ধু তো সেখানে নামাজ পড়াইলেন, ইমামতি করলেন, কিন্তু সেখানে তিনি এগুলি গণার জন্য তিনি যান নাই। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে গোটা বাইতুল মুকাদ্দাসটা তুমি নিয়ে যাও। সবাই একসাথে বলেন, গোটা বাইতুল মুকাদ্দাসটা নিয়ে যাও। আমার বন্ধু সেজদায় পড়ে আছে। আবু জেহেল আমার বন্ধুকে প্রশ্ন করেছে, আমার বন্ধু সেজদায় পড়ে আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে বলো সেজদা থেকে ওঠার জন্য। জিবরাইল সাল্লাম গোটা বাইতুল মুকাদ্দাসটা যখন নিয়ে গেল, জিবরাইল সাল্লাম নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সেজদা থেকে মাথা উঠান। দেখেন আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে আমি নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আমি জিবরাইল, আমি চাকা ঘুরাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন এতটা দরজা, তারপর আমি ঘুরাবো। আপনি বলবেন এতটা জানালা। যখন ঘুরাইতে লাগলেন, রাসূল যখন সব কিছু বলে দিলেন, আবু জেহেল আস্তে করে তিনি মাথা নিচু করে ফেললেন। বলেন আল্লাহু আকবার। মক্কার লোকেরা সবাই আমার নবীর মেরাজকে বিশ্বাস করলেন, কিন্তু আবু জেহেল আমার নবীজির মেরাজকে বিশ্বাস করে নাই। কারণ আবু জেহেল একদিন আমার নবী কিতাবুল আওরাতের মধ্যে এসেছে, আমার নবী আবু জেহেল সামনে দাঁড়ায়া বলল, বাতিজা, যদি তুমি সত্যিকার নবী হয়ে থাকো, আমার বন্ধুরা, আমার আপনার দয়াল নবীজির সামনে আবু জেহেল বিচি সারা খেজুরটা, বিচিটা ফালাইয়া, আমার বন্ধুরা বাবারা যখন বিচি সারা যখন খেজুরটা আমার নবীজির হাতে দিলেন, বললেন, যদি বাতিজা এই খেজুর থেকে যদি তুমি গাছ জন্মাইতে পারো, আমি তোমার ধর্মকে সত্য বলে মানব, আমি তোমার প্রতি ঈমান আনব। আমার আপনার দয়াল নবীজি যেই মাত্র তিনি বিসমিল্লাহ করে ওই খেজুরটা রোপণ করলেন, রোপণ করার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওই খেজুর থেকে বিশাল বড় গাছ জন্মাইতে শুরু করলো। আরো জোরে বলেন। কিছুক্ষণ পরে আমার নবী তাকায়া দেখি খেজুরের গাছ বড় হয়ে গেল। আমার আপনার নবী খেজুর নিজ হাত মুবারক দিয়ে পারলেন, পেরে দেখে বিচি সারা খেজুর। এখন আপনি মদিনা যান, কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীজির সেই হাতের মুজিজা এখনো দেখবেন, বিচি সারা খেজুর এখনো মদিনার জমিনে পাওয়া যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, আপনি প্রেম শিকায়া কোথায় লো কাইলেন? গো মায়ার নবী গো, আপনি প্রেম শিকায়া কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব? নবী স্বপ্নে এসে বলেন না, প্রেম শিকায়া কোথায় লো কাইলেন? গো মায়া নবী
গো তুমি প্রেম শিকায়া গো মায়ার নবী গো আপনি প্রেম শিকায়া মনে বড় আশা ছিল নবী মনে বড় আশা ছিল নবী দেখিব সোনার মদিনায় প্রেম শিকায়া কইলেন গো মায়া নবী গো আপনি প্রেম শিকায়া সকলে মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কিতাবুল আওরাত মধ্যে এসেছে, খেয়াল আমার দিকে তাকান। আবু জাহেল খেজুরকে পুরাইয়া ছাই বানাইয়া আমার আপনার নবীজির সামনে তিনি হাজির করলেন। বাতিজা, যদি তুমি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে তুমি এই পোড়া খেজুর থেকে যদি তুমি গাছ জন্মাইতে পারো তাহলে আমি তোমার প্রতি আমি ঈমান আনবো। আমার বন্ধুরা, বাবারা, আমার আপনার দয়াল নবীজির হাত মোবারকের মুজিজা, যেই মাত্র বিসমিল্লাহ বলি আমার আপনার নবী যখন পুরা খেজুরটা যখন জমিনের মধ্যে যখন রোপণ করলেন, কিছুক্ষণ পরে দেখতে লাগলো আবু জাহেল ওই পোড়া খেজুর থেকে আস্তে আস্তে করে গাছ জন্মাইতে শুরু করলো। আরো জোরে বলেন। বিশাল আকারে খেজুর ধরা শুরু হলো। এই পোড়া খেজুর মদিনায় যদি কাউকে সাপে কামড় দেয়, বুঝছেন, এই খেজুর যদি আপনি খেতে পারেন সাপের সাথে সাথে আপনার সাপের বিষ পানি হয়ে যায়। এখনো মদিনার জমিনে সেই পোড়া খেজুর আছে, দেখবেন খুব কালো খেজুরটা। এটা আপনি যত খাবেন ততই আপনার পেটের ব্যথা দূর হবে এবং আপনার শরীর শান্তি লাগবে, মনে হবে যে মদিনার দয়াল নবীর নুরানি হাত মোবারক দিয়ে যেন আপনি কি খাওয়াচ্ছে। আরো জোরে বলেন। মেশকাত শরীফ 524 পৃষ্ঠার মধ্যে রয়েছে আমার আপনার দয়াল নবীজির থুতু মোবারকের কত বড় মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের মাটি আমার নবী খনন করতে শুরু করলেন। খন্দকের যুদ্ধের মাটি খনন করতেছে, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবের গিয়ে দেখে আমার নবীর পেটের মাঝে পাথর বাঁধা। আল্লাহর নবী অনেক দিন যাবত পেটের মধ্যে কোনো খাবার দেন না। সাহাবায়ে কেরাম মাটি খনন করতেছে, আমার রসুল নিজ হাত মোবারক দিয়ে তিনও মাটি খনন করতেছেন, বলেন মারহাবা। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় কোনো কিছু বলতে পারে না। আমার আপনার নবী পেটের মধ্যে পাথর বাঁধা বেদে রসুল মাটির কাজ করতেছে। এই অবস্থা জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে দৌড়ায়া তিনি বাড়িতে আসলেন। আয়েশা বললেন, বিবি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী এই অবস্থা দেখলাম, অনেক দিন যাবত রসুলের আজকে খাওয়া দাওয়া নাই, ঘরে কি আছে বলো। বলল, স্বামী রে, ঘরে 1 সের আটা আর একটা বকটির বাচ্চা আছে। ঠিক আছে, বকটির বাচ্চাটা আমি জব করে দিয়ে যাব, আর রুটি তুমি বানাইতে থাকো। বিবি বলতেছেন, স্বামী গো, 10 জনের বেশি আপনি রাসূলুল্লাহর কানে কানে গিয়ে বলবেন, সেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজিকে বলবেন কানে কানে গিয়া
যেন 10 জনের বেশি যেন না নিয়ে আমার বাড়িতে যেন না আসে। যেই মাত্র জাবের বকরি বাচ্চা জবাই করলেন, রুটি বানাইতে বিবি শুরু করলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা সেখানে 1000 উরপে হবে সাহাবায়ে কেরাম মাটি খনন করতেছে, খন্দকের যুদ্ধের মাটি। হঠাৎ করে আস্তে করে যাইয়া জাবের আমার নবীজির কানে কানে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সহ 10 জনকে নিয়ে আজকে দুপুরবেলা আমার বাড়িতে দাওয়াত। এই কথা শোনা মাত্র আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই কাজ বন্ধ করো, আনন্দের ব্যাপার শোনো। আজকে জাবেরের বাড়িতে দুপুরবেলা তোমাদের সকলের আমার নবীজির সাথে দাওয়াত। আরো আসতে বলেন না কেন? দেখছেন, সবাইকে দাওয়াত রাসূল নিজেই দিলেন। এদিক দিয়ে জাবেরের 2টা সন্তান ছিল। হঠাৎ করে বড় ভাই ছোট্ট ভাইকে বললেন, ছোট ভাই বড় ভাইকে বললেন, ভাই আব্বা কেমনে আজকে বকরি জবাই করলেন? ওদিক দিয়ে জাবেরের বিবি রান্না করা শুরু করে দিলেন। রাসূল আসবে, তিনি কত খুশি। দুজাহানের বাদশাহ নবী, যদি আপনার বাড়িতে আজকে নবী যদি আসে, আপনার বাড়িতে যদি মেহমান আসে, আপনারা কত খুশি হন। যদি নানা নানি আসে, নাতিরা কত আনন্দ হয়, কত খুশি হয়। জাবেরের বিবি খুশি, আমার ঘরে মদিনার কামলিওয়ালা নবী আসবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জাবেরের 2টা সন্তান ছিলেন। ছোট ভাই বললেন ভাই, বড় ভাই কি বললেন, ভাই আব্বা কেমনে বকরি জবাই করলেন? ছোট ভাই বড় ভাই বললেন, ভাই তুমি একটু শো, আমি দেখাবো। মারহাবা কর না কেন? অন্যদিকে নজর দিবেন না, তুমি একটু শো। যে মাত্র শুইলেন, শোয়া মাত্র যখন বড় ভাই ছোট ভাইয়ের গলার মাঝে ছুরি চালাইয়া দিলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র এই অবস্থা, যখন জাবেরের বিবি রান্নাঘর থেকে আওয়াজ শুনলেন, লাল তাজা রক্ত মাটিতে পড়ে যাচ্ছে, ছোট সন্তান বিদায় হয়ে গেল। জাবেরের বিবি কয়, আল্লাহ তুমি পরীক্ষা করো, আপত্তি নাই, আমার ছোট সন্তান চলে যেতে পারে, আমি জাবেরের বিবি রাসূলুল্লাহর প্রেম আমি বিদায় দিতে পারবো না। আরো জোরে বলেন। যেই মাত্র বড় ছেলেটা মার বয়ে দৌড়ে পাহাড়ের মধ্যে চলে গেল, পাহাড় থেকে পিছলাইয়া পড়ে বড় সন্তানটা পাথরের সাথে লেগে মাথা মস্তক পর্যন্ত বাইর হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় সন্তান যখন চলে গেল, ছোট সন্তান যখন চলে গেল, এবার জাবেরের বিবি 2 জনকে সুন্দরভাবে কাপড় ডাইকা তাদেরকে শোয়া রাখছেন। জনম দুঃখী মা কত বড় ধৈর্য দেখেন। যেই মা 10 দিন সন্তানকে পেটে ধারণ করেছিলেন, জাবেরের বিবি বললেন, আল্লাহ তুমি আমার ঈমান পরীক্ষা করতেছো, আল্লাহ আমার সন্তান চলে যাক, কিন্তু তোমার রাসূলুল্লাহর প্রেম আমি বিদায় করব না। আরো জোরে বলেন। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের জান,
নবী মোদের প্রাণ। সেই নবীকে ধরলে মোরা, সেই নবীকে ধরলে মোরা পাবো দুজাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, মুদের প্রাণ। একটু মহব্বতে অল্প সময় একটু আল্লাহকে ডাকেন, ঘুমটা চলে যাক। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মাওলা তোরে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। আল্লাহ আল্লাহ নবী আপনার নামে এত মধু, আমারে কইরাছেন জাদু গো। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আপনার নামে এত মধু, আমারে কইরাছেন জাদু গো। আল্লাহ আল্লাহ। কামলিওয়ালার বাঁশির সুরে, কামলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকি কেমনে গো, গড়ে থাকি কেমনে। নবী আপনায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। তরিকার সবক আদায় করে বাজার যখন শুইতে যায়, আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে হে নিদ্রা না আয়ো রে। আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই। আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দনা আয়ো রে। আল্লাহ আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই। আল্লাহ আল্লাহ। অনেক কথা রাখছি রে বাজানন্ত, ও রে বোঝাই। আল্লাহ আমি সকল কথা খুইলা কম তোমার, হাই যদি পায় রে। আল্লাহ
আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্দো কোনো ও সন্দেহ না আয় রে। আল্লাহ যেইয়া গুনমর অন্তরে জলে সেইয়া গুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে। আল্লাহ তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মোর অবসান, তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান, তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ কি পাগল বানাইলার বাজান, কি পাগল বানাইলার দয়াল, কাইরা নীলা কলমান, তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। হঠাৎ করে জাগস্তারি যেটা আপনারা আরবি শরীফ পড়েন, বলেন মারহাবা। আমার বন্ধুরা বাবারা, ওই গাউসবাগ বড়বীর আব্দুল কাদের জিলানী ওনার জীবনের মধ্যে পাওয়া যায়। হঠাৎ করে উনি একদিন আল্লাহ সৃষ্টি রহস্য নিয়ে তিনি সফর করতে শুরু করলেন। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা হোটেল, বুঝছেন? ওই হোটেলের মাঝে শত শত বাজা ডিম মালিক বেজে রাখছে, বাজিয়ে রাখছে। হঠাৎ করে গাউসবাগ আব্দুল কাদের জিলানী তিনি মনে মনে বলতেছেন যে এতগুলি ডিম যদি আজকে মালিক না বাজত, তাহলে এখানে কত শত শত বাচ্চা নিয়ে মা আজকে তাদেরকে নিয়ে ঘোরাফেরা করত। এই কথাটা যখন তিনি মুখ দিয়ে বললেন, হঠাৎ করে মালিক দেখতেছে সেই বাজার ডিম থেকে তাজা বাচ্চা উড়াল দিয়ে বড়পীর আব্দুল কাদের জিলানীর কদমের মধ্যে গিয়া চুমু খাইতে লাগলো। আরো জোরে বলেন না কেন? দেখছেন ওনাদের জবান কিরকম ছিল, কেমন আল্লাহ পাকের ইবাদত তিনি করেছেন, দেখেন কেমন আল্লাহর সান্নিধ্য তিনি লাভ করেছেন। গাউসে পাক খালি মনে মনে খালি কথা বললেন, বলার পরে বাজার ডিম থেকে তাজা বাচ্চা বাহির হয়ে গাউসে পাকের চতুর্দিকে তারা ঘুরতেছে, গাউসে পাককে তাজিম করতেছে। আরো জোরে বলেন। তুমি বড় পিরাউলিয়া, আরে বাজা ডিমের তাজা বাচ্চা দিলারে ফোটায়া। তুমি বড় পিরাউলিয়া, আরে বাজা ডিমের তাজা বাচ্চা দিলারে ফোটায়া। গাউসে পাকে তাজিম করে চেও চেও করিয়া, তুমি বড় পিরাউলিয়া। হায় হায় বাজা ডিমের তাজা বাচ্চা দিলারে ফোটায়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে গাউসে পাকের নাম
কখনো অজু ছাড়া নেবেন না। কারণ নবীজির আল্লাহ পাকের জিকির যেমনি ইচ্ছা করেন, রাসূলুল্লাহ শানে যখন আপনি দুরূদ পড়বেন আদবের সাথে পড়বেন। আদব মানে অজু করে আপনি দুরূদ শরীফ পড়বেন। গৌসে পাকের এখনো যদি ইরাকের জমিনে কেউ বিনা অজুতে নাম নেয় তার শরীরের লোম পর্যন্ত পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। বুঝছেন, এত বড় নিয়ামত তিনি, যার নাম সদা সর্বদা নিবেন। গৌসে পাকের নাম যখন আপনি নিবেন অজু অবস্থায় ওনার নাম আপনি স্মরণ করবেন। যে কোনো বিপদের মুহূর্তে আপনি থাকেন, আপনি ইয়া গৌসুল আজম দস্তগীর বলে আপনি ডাক দিবেন, ইয়া গৌস বলে আপনি ডাক দিবেন, দেখবেন। কারণ কাসিদে গাউসা শরীফে ওনার মূল কিতাব আরবি এবারত নাজারতু গাউসে পাক বলে আমি নজর করে দেখলাম ইলা বিলাদিল্লাহে জামা, আল্লাহর কুদরতি জগতের মধ্যে যতগুলি বড় বড় শহর আছে খাখার দালাতিন আলা হুকমিত্তিসালি, প্রত্যেকটি বড় বড় শহরগুলি আমার গাউসে পাকের আব্দুল কাদের জিলানির হাতের তালুর সামনে যেন সরিষার দানার মতো মনে হয়। আরো জোরে বলেন। বন্ধুরা আমার, বাবারা, শেফা শরীফ 71 নম্বর পৃষ্ঠা। আমার নবীজির আরেকটু মুজিজা বলে আমি শেষ করে দিব, কেউ কষ্ট নিবেন না। আখিরে মোনাজাত দিব। এই আলিপুর গ্রামের প্রত্যেকটি কবরবাসীর জন্য আমি আজকে দোয়া করে যাব। সকলে বলেন মারহাবা। আমার বন্ধুরা, বাবারা, কারণ অনেকের আব্বা আছে, অনেকের আম্মা কবরে আছে কি নাই বলেন? আছে কি নাই? জোরে বলেন না কেন? তাহলে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কবরে কেউ নাই? কি বলেন? সবাই তো আত্মীয় স্বজন আমার আপনার কবরে আছে, এই গ্রামের গোরস্থানে আছে, সবাই আছে, সবাই মরতে হবে। আজকে আছি, কালকে আমি আপনি দেশে নাও থাকতে পারি। হোসেন সাহেব আজকে আছেন, আগামীকাল নাও থাকতে পারেন। আফসার আমরা আজকে আছি, কালকে আমি আপনার নাও থাকতে পারি। কি বলেন, ঠিক না? সবাই চলে যাব। আমার বন্ধুরা, বাবারা, হঠাৎ করে তৎকালীন আরবের একটি প্রচলন ছিল, আমার বন্ধুরা, পশু পাখি জীব জানোয়ার ধরা, তার মধ্যে সবচেয়ে বড় আনন্দ হলো হরিণ শিকার করা। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে এক কাফের বেদিন তিনি সফর করতে করতে এক পাহাড়ের কিনারা সুরুং দিয়ে একটি জাল তিনি পাতলেন, পেতে দূরে চলে আসলেন। কিছুক্ষণ পরে দিয়ে দেখে একটা হরিণ ওই জালের ভিতরে এসে আটকা পড়ে গেল। দৌড়াইয়া বেদুন লোকটা আপনি হরিণটাকে ধরলেন। কিছুদিন হয় মাত্র তার 2টি বাচ্চা প্রসব হয়েছে। তিনি আসছেন জংলার পাহাড়ের মধ্যে বাচ্চাদের কিছু আহার সংগ্রহ করার জন্য। হঠাৎ করে আটকা পড়ে গেল। সেই কাফের বেঈমান সেই হরিণকে ধরে অনেকক্ষণ তিনি রশি দিয়ে বেঁধে হেঁচড়াইতে লাগলেন। হরিণ চিৎকার মেরে হাউমাউ করতেছে, আইরা আমার 2টি বাচ্চা মাত্র প্রসব করেছি, এখন কি করব? বাচ্চারা তো আমার মার জন্য অপেক্ষা আছে, আমি মা কখন তাদের সামনে যাব? মনে মনে হরিণটা এই কথা বলতেছে। কিছুক্ষণ পরে হরিণ দূর থেকে দেখতে লাগলেন দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই রাস্তা দিয়ে যাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র রাসূল একটু দেখলেন, কিরে হরিণটা বাঁধা কেন? যেই মাত্র আমার আপনার নবী ওই হরিণের সামনে যেই মাত্র গেল, হরিণের সামনে রাসূলুল্লাহ যাওয়ার সঙ্গে সঙ্গে হরিণের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিলেন। আর জোরে বলেন না কেন? হরিণ বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হরিণ বলতেছে, আমার দয়াল নবীকে পাইয়া আমি হরিণ খুশি হয়ে গেলাম। হরিণ আশ্চর্য হয়ে গেল, রাসূলুল্লাহর দিদার আমি কেমনে পেলাম? হরিণ 2 চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি এই পাহাড়ের ভিতরে এসেছিলাম আমার সন্তানদের কিছু আহার সংগ্রহ করার জন্য। হঠাৎ করে আমি এক ইহুদির জালের মধ্যে আটকা পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা বাচ্চা আমার জন্য তার অপেক্ষা করতেছে, আমি কোন সময় যাব? ইহুদি আমাকে ছাড়তেছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনি একটু অনুরোধ করেন, যদি আপনি একটু দয়া হয়, ইহুদিকে আপনি একটু বলেন যেন আমাকে কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দেয়। আমার দুইটা বাচ্চাকে দুধ পান করায়া আমি হরিণ আবার এইখানে আমি এসে উপস্থিত হব। আরো জোরে বলেন। আমার রাসূল ইহুদি ব্যক্তিকে বারবার বুঝাচ্ছেন, তিনি মানে না। ওই হরিণ ছাড়লে কি আর আসবে? আমার নবীজি বলতেছে, ইহুদি রে, যতক্ষণ পর্যন্ত হরিণ এখানে না আসবে আমি তোমার এই রশির মাঝে আমি বাধা অবস্থা আমি থাকবো। আরো জোরে বলেন না কেন? আমার আপনার নবীজি বললেন, যতক্ষণ হরিণ না আসবে আমি রাসূল এইখানে আমি থাকবো, আমি দাঁড়িয়ে থাকবো, আমি রশির মধ্যে বাধা অবস্থা আমি থাকবো। আমার নবীজি বললেন, ইহুদি, হরিণকে ছেড়ে দাও। যেই মাত্র হরিণকে ছাড়লেন, আমার বন্ধুরা বাবারা, হরিণ আস্তে আস্তে করে আমার দয়াল নবীজির কদম মুবারকের মধ্যে তাজিম করে, আমার নবীজিকে তাজিম করে, আমার নবীজিকে সালাম দিয়ে হরিণ আস্তে করি বিদায় হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সেখানে জাবিন্দার বাধা অপেক্ষা আছে, হরিণ কখন আসবে। হরিণ দৌড়াইয়া দুইটা বাচ্চার সামনে যখন গেল, বাচ্চাগুলি মাকে দেখি আনন্দ হলো। আম্মা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? হরিণ বলতেছে, বাবারে, তোমরা তাড়াতাড়ি করে জনমের মতো তোমরা দুধ পান করো, আর বোধহয় তোমরা আমাকে দেখবা না। আমি এক ইহুদির জালের মধ্যে আটকা পড়েছিলাম, আর আমার নবী ওই রাস্তা দিয়া যাইতেছিলেন। আমার দয়াল নবী আমাকে ছেড়ে দিয়েছেন। যতক্ষণ আমি হরিণ না যাব ততক্ষণ আমার দয়াল নবী সেখানে তিনি দাঁড়িয়ে থাকবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার নবী সেখানে বাধা অবস্থায় থাকবেন। বাচ্চাগুলি বলতেছে, মা, ও মা, আমাদের কি ছেড়ে তুমি আবার কেমন করে চলে যাবা? আমার বন্ধুরা বাবারা, এবার বাচ্চা যখন দুইটা দুধ খাওয়া শেষ হয়ে গেল, হরিণী দৌড়াইয়া আবার আমার নবীর কদম মুবারক আয়েশা হাজির হয়ে গেল। আরো জোরে বলেন না কেন? আমার নবীর মুজিজা দেখেন বাবা। হরিণ আমার আপনার নবীকে চিনল, হরিণ আপনি আমার নবীকে চিনল। লাকাদ কাররামনা বানি আদম। কিন্তু তোমার মতো এত বড় মুফতি মুহাদ্দিস মৌলবী তোমরা হয়েছ, কিন্তু আমার নবীকে তোমরা এখনো চিনতে পারো না। ঠিক কিনা বলেন? আমার নবীকে বলে তারা সাধারণ মানুষ। জোরে কর না কেন? নাউজুবিল্লাহ। কিন্তু হরিণ আমার আপনার নবীকে চিনেছে। হরিণ আয়েশা আমার নবীর সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি দেরি করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আপনার সাথে আমি অন্যায় বেয়াদবি করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতে ভান্ডার। শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। লাখো দুরুদ সালাম তোমারি নূর
চরণে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হরিণ যখন আসলো, ইহুদি দূর থেকে দাঁড়ায় আছেন। উনি কোন ব্যক্তি? যার কথা হরিণ পর্যন্ত শোনে। ইহুদি দূর দিকে তাকিয়ে আছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনি দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনি আমাকে মুসলমান বানান। আর আসতে বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, যখন মুসলমান হয়ে গেল, এবার হরিণ বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওসিলায় আমি এই ইহুদির জাল থেকে আমি মুক্তি পেলাম। আমার নবী কয়, তুমি এই ইহুদির জাল থেকে মুক্তি পেলা আমার ওসিলায়। আর এই ইহুদি মুসলমান হওয়ার কারণে, তোমাকে ছেড়ে দেওয়ার কারণে, তোমাকে মুক্তি দেওয়ার কারণে, ইহুদি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে নাজাত দিয়েছে। আরো জোরে বলেন। আমার বন্ধুরা, বাবারা, সে রাসূলুল্লাহর প্রেম, এই জন্য নামাজ পড়বেন, নামাজের মধ্যে নামাজ পড়বেন, নামাজের মধ্যে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে নামাজ পড়বেন, নামাজের মধ্যে রাসূলুল্লাহর প্রেম নিয়ে নামাজ পড়বেন, দুরূদের মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। প্রত্যেকটি নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, সব কিছুর মধ্যে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আপনি যখন করবেন, দেখবেন আপনার মনটা নরম হবে, আপনার টাকা পয়সা লাগবে না, চক্ষু বন্ধ করতে দেরি হবে, দেখবেন জাগার মধ্যে বসে আপনি মদিনা রওজা মোবারকটা আপনি দেখতে পারবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আমি যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আমি যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি থাকো দূর মদিনায়, তুমি থাকো দূর মদিনায়, আমাকে রাইখা দূরে জনমের মতো দেখালো আপনারে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জনমের মতো দেখালো আপনারে। নবী জনমের মতো দেখালো আপনারে। আমি যেই দিন প্রথম মদিনায় গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে আমি পাগল হইলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা, আপনার টাকা পয়সা আপনি কি করবেন? আমার বন্ধুরা, গৌসে পাক যখন আমার নবীকে ডাক দিতেন, আমার নবী কি তিনি স্বপ্ন যুগে বহুতবার তিনি দেখেছেন। মারহাবা বলেন। ডাকটা দিতে দেরি হয়েছে, খাজা গরিবে নেওয়াজ আমার আপনার নবীকে ডাক দিতে দেরি হয়েছে। আমার নবী খাজা বাবার সামনে আসতে আমার নবী দেরি করে না। আরো জোরে বলেন। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য বলে যাচ্ছি,
এই দুনিয়া সব কিছু একদিন পড়ে থাকবেন বাবা, সব কিছু পড়ে থাকবে, ঠিক কিনা বলেন? সব কিছু পড়ে থাকবে, কিন্তু আমি আপনি যখন কবরের মাঝে যাব, একা একা কবরে থাকব, কিন্তু কেউ আমার কাছে যাবে না, কেউ আমার সাথী হবে না। যিনি সাথী হবেন তিনি হচ্ছেন মদিনার কামলিওয়ালা নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাই যখন একা রেখে যাবে চলিয়া, ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া। উম্মতের দরদি নবী নিবেন বুকেতে, উম্মতের দরদি নবী নিবেন বুকেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। যখন একটা জিন্দা ব্যক্তি যখন রাস্তা দিয়ে কবরের পাশ দিয়ে যায়, কবরবাসী বলে, পথিক একটু তুমি দাঁড়াও, কিতাবুল আওরাত একটু তুমি দাঁড়াও, বড় কষ্টের মাঝে আছি, তুমি একটু দাঁড়াও। দুনিয়ার আমার আহলে আওলাদ কেউ আমার জন্য। রাসূলুল্লাহ যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে আসতেছে, আল্লাহু আকবার বলেন না কেন? হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, বন্ধু আপনি যখন খানা খাবেন, কিন্তু জাবেরের 2 সন্তানকে সাথে না নিয়ে আপনি খানা মুখে দিবেন না। আরো জোরে কর না কেন? জাবের বাড়িতে আসলেন আগে, দুপুর বেলা সমস্ত রান্না শেষ হয়ে গেল, সব কিছু শেষ হলো। সবাই যখন খানা রাসূলুল্লাহ হাসতে করে জাবের বললেন, জাবের পাতিলটা আনো। গোস্তের পাতিলের মধ্যে আমার নবী একটু থুতু মোবারক দিলেন, মারহাবা বলেন। বলে আবার পাতিলটা বসাও। রুটি আনলেন, রুটির মাঝে দিলেন, বলল রুটি দিতে থাকো, এবার খানা তুমি খাওয়াইতে থাকো। খাইতে খাইতে বন্ধুরা আমার বাবারা, সমস্ত সাহাবাই কেরাম, 1000 সাহাবাই কেরাম কে আমার নবী খাওয়াইলেন, জোরে কোন মারহাবা। খানার খাওয়ার পর আমার বন্ধুরা বাবারা এবার জাবের দেখে গোস্তের জায়গায় গোস্ত ঠিকই আছে, রুটির জায়গা সব রুটি ঠিকই আছে, কিন্তু কোনো কমতি নাই। আরো জোরে কর। যেই মাত্র রাসূলুল্লাহ খানা খাইতে বসবেন, রাসূলুল্লাহ সামনে খানা সবকিছু আনলেন। আমার নবীজির থুতু মোবারকের কত বড় মর্যাদা, একটি বাস্তব আলোচনা শোনেন। রাসূল যেদিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রাসূলুল্লাহকে কাফেররা যখন আক্রমণ করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার আপনার নবী গারে সোরের মধ্যে অবস্থান করলেন, মারহাবা বলেন। গারে সোরে একটা গর্ত, যেই মাত্র আমার আবু বকর সিদ্দিক আমার নবী যখন গর্তের মাঝে ঢুকলেন, গারে সুর হঠাৎ করে
কাফেররা আমার নবীকে তালাশ করতেছেন। হঠাৎ করে মাকড়সা খবর পাইলেন, সেখানে জাল বোনাইতে লাগলেন। আর জোরে কয় না? দেখেন, যদি কারো হাত কেটে যায় ডাক্তারের কাছে আগে যাবেন না, ওই মাকড়সার বাসা যেখানে পান একটু আস্তে করে লাগাইয়া দিবেন, দেখবেন আপনার রক্ত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন। মাকড়সা খবর পায় আমার নবীকে হেফাজত দিলেন। যখন মাকড়সার উপরে কবুতর আইসা আস্তে করে সেখানে বসলেন। আরো জোরে কয় না? কবুতর সেখানে দিচ্ছেন ডিম পাড়ার জন্য। আল্লাহ তার প্রিয় বন্ধুকে দেখেন কেমনে হেফাজত রাখে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা তো আমাদেরকে আক্রমণ করার জন্য চলে আসছে। আমার নবী আবু বকর, ভয় পাইও না, আমরা দুইজন নয়, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। আমার বন্ধুরা, বাবারা, ওইখানে মধ্যে অনেকটি সাপের গর্ত ছিল। বনি ইসরাইল যুগের একটা সাপের ব্যাস ধরে আমার আপনার নবীর দিদার পাওয়ার জন্য সেই সাপটা সেখানে অপেক্ষায় আছে। আর জোরে বলেন। আমার বন্ধুরা, বাবারা, সাপ আমার নবীর প্রেম ভালোবাসায় কেমন দেখেন দৃষ্টান্ত দিলেন। যেই মাত্র আবু বকর সিদ্দিক আমার নবীজি রান মুবারকের মধ্যে ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। অনেক দিন যাবত রাসূলুল্লাহর কোনো ঘুম নাই। আবু বকর ডানের মধ্যে নবী একটু বিশ্রাম নিচ্ছেন। আবু বকর দেখতেছে অনেকগুলি সাপের গর্ত, কি করা যায়। ওনার নিজের পাগড়ি কাপড় দিয়া অনেক সব গর্তগুলি খাটাইলেন। একটা গর্ত মাত্র বাকি আছে, কোনো কাপড় নাই। ডাইন পায়ের মোড়া দিয়া যেই মাত্র ধরলেন, আস্তে করে সাপ আবু বকরের পায়ে দংশন করে আমার নবীর দিদার তিনি লাভ করে ফেললেন। আরো জোরে বলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক কোনো কিছু বলে না, যাতে করে আমার নবীর ঘুম ডিস্টার্ব না হয়, আমার নবী যেন কষ্ট না পায়। আবু বকর সিদ্দিক হঠাৎ করে যখন কান্না শুরু করে দিলেন, এক ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মোবারকের মধ্যে পড়ল। হঠাৎ করে রাসূল চাইলেন, আবু বকর, আমার নবী সবকিছুই দেখতেছেন, জানে। মারহাবা বলেন। তারপরে আমার নবী, আবু বকর কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো কিছু হয় নাই। কয় না, বলো কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাপে আমারে দংশন করেছে, তুমি কেন আমারে বলো নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনার ঘুম কষ্ট, যদি আপনার কোনো কষ্ট পান, আপনি যদি কষ্ট পান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে, আমি আবু বকর সেদিন কি জবাবদিহি করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরান ৩য় পারা ৩১ নম্বর আয়াতের কারিমা, আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, কুল, হে রাসূল, এ বন্ধু, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন একমাত্র আপনার বন্ধুর অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। অনুসরণ করতে হবে একমাত্র আপনার। আল্লাহ বলে, যদি আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার আল্লাহকে যেন ভালোবাসলো। আরো জোরে বলেন। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না,
নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার গো। আমার নবীর প্রেমে জীবন দিল উহু শব্দ করল না, প্রেম তো মরে না, প্রেম তো। আমার নবী ডাকে, জাবের খানা আনছো ঠিক আছে। রাসূলুল্লাহকে জানার আগে জাবের এখন পর্যন্ত জানে না। হঠাৎ করে আমার নবী কয়, জাবের তোমার 2 সন্তানকে আমার সাথে বসাও, যতক্ষণ না বসাইবা আমি রাসূলুল্লাহ তোমার বাণীতে আমি লোকমা মুখে দিব না। আরো জোরে কর না কেন? যখন জাবের বারবার পর্দার আড়ালে যায়, বিবির কাছে যায়, বিবি বললেন, স্বামী গো, রাসূলুল্লাহকে বলেন খাওয়ার জন্য। তারা খেয়েছে, তারা খেলার জন্য মাঠে চলে গেছে। রাসূলকে বলেন, বলেন মারহাবা। দেখছেন জাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ তারা খেয়েছে, তারা 2 জনে মাঠে গিয়েছে খেলাধুলা করার জন্য। বলতেছে, জাবের না, তাড়াতাড়ি করে তোমার 2 সন্তানকে আমার কাছে নিয়ে আসো। কিছুক্ষণ পরে জাবের 2 চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীকে, জাবের কি হয়েছে বলো, সত্য করে বলো, কারণ তোমার রাসূল যেখানে আসে সেখানে তোমার কোনো ভয় নাই। আরো জোরে বলেন। জাবের যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনাকে দাওয়াত করতে গিয়েছি, দাওয়াত করে আসার পর আমি যখন বকরি জবাই করলাম, আবার যখন আমি আপনাকে পুনরায় দাওয়াত করার জন্য গিয়েছি, হঠাৎ করে এই অবস্থায় এই কাহিনী এসে হয়ে গেল। আমার এক সন্তান বড় ভাই, ছোট ভাই বড় ভাই কি বললেন কিভাবে আব্বা বকরি জব করেছে। বড় ভাই দেখাইতে গিয়া ছোট ভাইকে গলাতে ছুরি দিলেন। বড় ভাই ভয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন, সেখান থেকে পরে মাথার মস্তক বাইর হয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা 2 সন্তান মৃত অবস্থায় তারা শুয়ে আছেন। আমার নবীজি বললেন, জাবের তাদের নিকটে তুমি আমাকে একটু নিয়ে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র নিয়ে গেল, রাসূল জাবের যখন কাবর আলগিদা দেখে, জাবের 2টা সন্তান মৃত, পূর্ণিমার চাঁদের মতো 2টা সন্তান। আল্লাহু আকবার বলেন। মা দুঃখিনী দূরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। জাবেরের বিবি আমার আপনার নবীকে দেখে এত খুশি হলেন, এত সুন্দর নূরের চেহারা। বললেন, স্বামী গো, আমার জীবনে কত লোক আমি দেখলাম, কিন্তু দয়াল নবীজির মত এত সুন্দর, এত নিয়ামতদারি আমি আর কোনো জিনিস দেখি না। আরো জোরে বলেন। কিছুক্ষণ পরে আমার আপনার নবী যেই মাত্র ডান হাত মোবারক যেই মাত্র হাত বাড়াইলেন, যখন রাসূল ডাক দিচ্ছে, জাবেরের সন্তানেরা রে উঠে যাও, আমি রাসূল তোমাদের বাড়িতে হাজির হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিচ্ছে, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু যেখানে ডাক দিয়েছে জাবেরের 2টা সন্তানকে ধাক্কা দিয়া আমার নবীর সাথে তুমি উঠায়া দাও। আরো জোরে বলেন। যেই মাত্র রাসূল ডাক দিয়েছে,
সাথে সাথে আল্লাহকে জাবের বিবি রে, আমার বন্ধুর প্রেম যদি তুমি ছাড়ো নাই, আমি আল্লাহ তোমার সন্তানও নেই নাই, আমি আল্লাহ আমার বন্ধুর হাবিবুল্লাহর উসিলায় আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় তোমার সন্তান আবার দিয়ে দিলাম। আরো জোরে বলেন। দেখছেন রাসূলুল্লাহর হাত মোবারক, রসুল পাক ডাক দিতে দেরি হয়েছে, মৃত সন্তান জাবের 2 সন্তান জীবিত হয়ে রাসূলুল্লাহর 2 পাশে তারা খানা খাওয়ার জন্য বসে গেলেন। আরো জোরে বলেন। মোহাব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ বড় নবী শানে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদনা বি, মাশাআল্লাহ। মাদনা বি মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বি, মা চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা, চলো চলো আশিক চলো যাই রে দিনায়, আমার দয়াল নবী জিন্দায় আছে ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি হাম্মাদনা বি, হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি বলেন সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না, হায়রে মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদনা বি, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তার একটু সামান্য প্রমাণ একটু শোনেন। বরবের আব্দুল কাদের জিলানী, যার উসিলায় গোটা বাগদাতে এরিয়ার মধ্যে কবরে আযাব বন্ধ। জোরে বলেন না কেন? সিররে আস্তার কিতাবের নাম। এখনো আপনি যান, পৃথিবীর 3টি জায়গার মধ্যে কবর আযাব নাই। একটা হলো মক্কাতে জান্নাতুল মুআল্লা, 2 নাম্বার হলো জান্নাতুল বাকি, 3 নাম্বার হলো ইরাকের জমিনে। বলেন আল্লাহু আকবার। এই 3 জায়গার মধ্যে কোনো কবরে আযাব নাই। সিররে আস্তার কিতাব বরবীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি হেঁটে হেঁটে বাগদাদ শরীফ থেকে রওজা মোবারকে, তিনি মদিনা রওজা মোবারকে আসলেন। আমার নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়াইলেন।
বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইরাকের থেকে আমি আপনার কাছে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আপনার ডাইন হাত তালু মোবারকের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী একটু চুমু খাইতে মনে চাইছে। আরো জোরে বলেন না কেন? উনি বলতে শুরু করলেন। কিছুক্ষণ পরে আমার আপনার দয়াল নবীজি রওজা মোবারক থেকে উনি সরাসরি ভাবে ডাইন হাত মোবারকটা তিনি বাহির করে দিলেন। আরো একসাথে বলেন না কেন সুবহানাল্লাহ। আমার নবী হায়াত, নবী জিন্দা, নবী তার প্রমাণ দেখেন। হঠাৎ করে আমার নবীজি বলতেছে রওজা মোবারক থেকে, ও আব্দুল কাদের জিলানী, নাও তোমার মনে আশা তুমি তৃপ্তি মিঠাও। তোমার আমার ডান হাত তালুর মধ্যে তুমি চুমু খাইতে শুরু করো। যে মাত্র তিনি চুমু খাইতে শুরু করলেন, আমার দয়াল নবীজি ওনার ডাইন হাত মুবারক দিয়া গাউসে পাকের মাথার মধ্যে হাত বোলাইতে লাগলেন আর বলতে লাগলো, বড়বীর আব্দুল কাদের জিলানী, তোমার উসিলায় আমার ইসলামটা জিন্দা হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা রুলি হয়। ঠিক মতো করিলে আমল নবীর দিদার হয়, বড় পীরের মুরিদেরা রলি হয়। বলেন গাউসে পাকের মুরিদেরা, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাতে ঘুমায়, বড় পীরের মুরিদেরা বলেন আল্লাহর ওলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা রলি হয়। আমার বড় পীরের মুরিদেরা রলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা। ঠিকই মতো করিলে আমল, ঠিকই মতো করিলে আমল নবীর দিদার হয়, বড় পীরের মুরিদেরা রলি হয়। আমার গাউসে পাকের মুরিদেরা, গাউসে পাক হয় মুরিদ আমার, আমার মুরিদ ভয় নাই তোমার, আমার মুরিদ জাহান্নামে দিবে না খোদায়। বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা রলি হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আফসারের শ্বশুর যিনি গাউসে পাকের ভক্ত ছিলেন, ভান্ডারী, উনি আশেক ছিলেন। যেহেতু গাউসে পাকের কিছু না বললে এটা হক আদায় হবে না, কারণ আমার নবী যাকে বড়পীর আব্দুল কাদের জিলানী আমার আপনার নবীকে ভালোবাসার কারণে আমার আপনার নবী ওনাকে দিয়েছেন, ওনাকে বড় একটি নিয়ামত দিয়েছেন।